হ্যালো সবাইকে। তো কয়েকদিন ধরে একটা ব্যাপার খুব খেয়াল করলাম। সবাই হচ্ছে আমার রান্নাঘর বা হচ্ছে আমার রান্নার সময়টাতে ওই নতুন হুলুটাকে দেখে আমার এই মেয়ের জামাইয়ের কথা মানে অনেকেই জিজ্ঞেস করছেন যে ও কোথায় গেল। তো আসলে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছে কিছুদিন আগে, তো সেটা আপনাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করার সময় হয় নাই আমার। তো আমার কাছে মনে হলো আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলা উচিত যে এই হুলু মানে হচ্ছে আমাদের এই ঝুনঝুনিওয়ালা কেন আমার বাসায় এখন আসে না। তো এই ঝুনঝুনিওয়ালা আমার বাসায় অ্যাকচুয়ালি আসে না বললে ভুল হবে। অ্যাকচুয়ালি ওনাকে বাধ্য করা হয়েছে যাতে উনি আমার বাসার আশেপাশে আর না আসে। তো ওনাকে অ্যাকচুয়ালি বাধ্য করেছেন ওই যে ওই ভদ্র হুলু। তো উনি যেটা করেছেন আমার বাসার অ্যাড্রেস জানতেন না, সামহাও উনি আমার বাসার অ্যাড্রেস খুঁজে পেয়েছেন এবং উনি আমার বাসায় খেয়াল করেছেন যে প্রতিদিন একজন ঝুনঝুনিওয়ালা এসে এখানে খাবার নেয়। তাছাড়া সুন্দরী চৌধুরী বাড়ির সুন্দরী মেয়ে আছে, তাদের সাথে টাঙ্কি টুঙ্কি মারে। তো যার কারণে হচ্ছে উনি একদিন এখানে আসলেন ব্যাপারটা কি দেখার জন্য। তো পরবর্তীতে যেটা হয়, এখানে উনি ব্যাপার দেখতে এসে উনি মোটামুটি একটা ভালো পরিমাণে রিসার্চ শুরু করেন এবং রিসার্চ করে উনি বুঝতে পারেন যে এই সেই জানালা যে দিক দিয়ে নিচে খাবার দেয়া হয়, এই সেই বাটি যেটাতে করে ওই বিড়ালটাকে খাবার দেয়া হয়। তো উনি প্রচণ্ড পরিমাণে ইনভেস্টিগেশনে নেমে যান এবং পিছনের যে ভদ্রলোক উনি একদম তবদা মেরে বসে থাকে। তো ঘটনা যেটা আমি বুঝতে পারি যে উনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছেন ওনাকে দেখে। ইভেন আমার পুচিরানিও প্রথমে পশ্চাৎ দেখায়, সুজিরানিও মুখ ফিরায় নেয় যে আমরা এই হুলুকে দেখতে চাই না, আমরা আমাদের পুরাতন হুলুকে চাই। কিন্তু নতুন হুলু তো পুরা নাচর বান্দা, সে পুরাই মানে সামনের দিকে এগিয়ে আসতেছে আর পিছনের জন ভয়ে পুরা তবদা লেগে বসে আছে, সেটি কোনোভাবেই নড়তেছিল না। তো এই দিকে আমি টোটালি বুঝতে পারতেছিলাম এখানে দুইটা টিম গঠন হয়ে গেছে। এক টিম চায় হচ্ছে ওই কালটুকে, আরেক টিম এখনও ওনার পক্ষে তৈরি হয় নাই। তো কালটু যেটা করতেছিল ওনার ভয়ে কালটু আস্তে আস্তে করে পালাই যাচ্ছিল। তো এই দৃশ্যটা আমার জন্য অনেক বেশি হৃদয় বিদারক ছিল, কারণ আমি প্রতিদিন রান্নার সময়টাতে ওকে দেখে দেখে অভ্যস্ত ছিলাম। তো ওর জায়গাটা অন্য কেউ নিক সেটা আমি চাই না। আবার একইভাবে চিন্তা করতেছিলাম দুইটাই তো স্ট্রে ক্যাট, বাইরের ক্যাট, মানে ওরা তো আসলে খাবারের জন্য আসে। তো আমি আসলে মনে মনে চাচ্ছিলাম যে দুইজনেই থাকুক, দুইজনেই থাকো, তোমরা কেউ কাউকে ফেলে যায়ও না। তো এই দিকে যে ভদ্রলোক উনিও বুঝতেছিল না যে ওনাকে দেখে ওইটা পালাই যাচ্ছে কেন। আরে ভাই, তোরে দেখে পালাই যাচ্ছে কারণ তুই ওর ভাত মারতে আসছিস, বুঝিস না? তো এই যে দেখেন, সে সুন্দর করে ওইটাকে পালাই যেতে দিল, আর এইদিকে আরেক ভদ্রলোক এসে এই ঘটনাটা দেখা শুরু করছিল। বাট আমি ওনার ক্লিপটা অন্য ভিডিওতে শেয়ার করে দিছি। তো এই যে ভদ্রলোক আসতে আসতে মোটামুটি আমার ঘর পর্যন্ত চলে আসছে এবং ওনাকে তারপর থেকে আমরা নিয়মিত খাবার দেওয়া শুরু করলাম এবং উনি এইখানকার এখন অঘোষিত জামাই হইতে চায়, বাট এটা তো সম্ভব না।